ঘোড়ায় চড়ে আসা রাজকুমার কিংবা ঘোড়ায় চড়ে আসা বরের কথা শুনলেও এখানে চলছে ভিন্ন কর্মযজ্ঞ। ঘোড়ার পিঠে বস্তা বস্তা পণ্য নিয়ে ছুটে চলছে মানুষ। জমির ধারে বালুময় রাস্তায় ছুটে চলছে ঘোড়ার গাড়ি, কখনো বালুতে আবার কখনো হাঁটু পানিতে। এসব গাড়ি চলছে চরে ফলানো বিভিন্ন পণ্য নিয়ে। এসব সড়কে অন্য যানবাহনের দেখা কখনোই মেলে না। এখানে পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। এখানে তার যানবাহনের ব্যবস্থা নাই, যার জন্য করে ঘোড়ার গাড়ি করে সব মালামাল আনা নেওয়া করা হয়। গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে যেমন দেখা মেলে গরু ছাগলের, তেমনি বগুড়ার চরাঞ্চলের বাড়িতে বাড়িতে আছে ঘোড়ার গাড়ি। বাপদাদার আমল থেকেই পণ্য বহনে পরিচিত এই ঘোড়ার গাড়ি। এই ঘোড়া গাড়ি পড়ায় আমার বাপ জেঠো থাকতে এই ঘোড়া গাড়ি আসছিল, পরে 40 বছর 45 বছর আগে, যখন আমরা ছোট ছোট আসছিলাম সেখন দেখছি এই ঘোড়া গাড়ি। চরাঞ্চলে আবাদ হওয়া নানা শস্য সহ শাকসবজি নদীর ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয় এসব গাড়িতে। চরাঞ্চলগুলোতে বর্ষাকালে নৌকা যোগাযোগের মাধ্যম হলেও শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। ঘোড়ার গাড়ি ছাড়া চরাঞ্চলগুলোতে অন্য কোনো বাহন কল্পনাই করা যায় না। আর নিয়ে আসে, কালাই নিয়ে যায়, মরিচ নিয়ে যায়, এগুলি সব। মরিচ নিয়ে যান, ধান নিয়ে যান, গম নিয়ে যান, ভুট্টা নিয়ে যান, সব সুবিধে, যার কারণে ঘোড়া গাড়ির দরকার। বছরে প্রায় 8 মাস শস্য ভাণ্ডার খ্যাত চরের জমিতে সোনা ফলে। বগুড়া জেলার 3 উপজেলার চরগুলোতে মরিচ, ভুট্টা, কুমড়া সহ প্রায় 30 প্রকারের ফসলের দেখা মেলে। চরাঞ্চল যেন বনে যায় সমুজের সমারোহে। কৃষকের কষ্টে ফলানো ফসল বাজারজাত করতে যমুনা নদী পার হওয়ার আগেই কয়েক কিলোমিটারের বালুচর পাড়ি দিতে ঘোড়ার গাড়ির কোনো বিকল্প নেই। এই চরে আনাগোনা থাকে অর্ধশতেরও বেশি ঘোড়ার। 50, 60, 70 টাকা ঘোড়া গাড়ি হয়ে গেছে ছোট ছোট হিসেবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা নির্মাণ কম হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রাস্তায় বালু থাকায় ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকেন চরাঞ্চলের মানুষ, এমনটাই জানান বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল হক মন্ডল। চর অঞ্চলের যে মানুষের যে জীবন জীবিকা, এখানে আমরা কৃষি বিভাগের কাজ হলো তাদেরকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা, কৃষি বিষয়ক পরামর্শ গ্রহণ করে ওনারা স্বাবলম্বী হতে পারে। এই ধরনের পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি, তাদেরকে এখনো দিচ্ছি। আর চর অঞ্চলে যেহেতু প্রতিবারে বন্যা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের তারা শিকার হয়, এখানে স্থায়ী রাস্তা তৈরি করাও কঠিন, যেহেতু বালি আছে। এই জন্য চরের বাহন হিসেবে মেইনলি তারা বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে খাদ্যশস্য আনা নেওয়ার ক্ষেত্রে তারা সবসময় ঘোড়ার গাড়ি ব্যবহার করে। এটাই তাদের জন্য কমফোর্টেবল। আর কিছু কিছু আছে অবশ্য চরে এখন পাকা রাস্তা হয়েছে, সেখানে কিছু কিছু চরে আছে যেখানে যোগাযোগ ভালো।